আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সকল প্রশংসা গুণগান একমাত্র আমাদের সেই রবের জন্য, যিনি ক্ষমাশীল। বান্দারা যত বড় গুনাহ করুক না কেন আর যত বেশি গুনাহ করুক না কেন, সকল গুনাহকে যিনি ক্ষমা করেন, ক্ষমা চাইলে যিনি ক্ষমা করেন, সেই রবের জন্যই হচ্ছে সকল প্রশংসা। আমরা সকলেই তার শেখানো ভাষায় শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করতে যাচ্ছি, যে অনুষ্ঠান আমাদের সবার প্রিয় এবং এর মাধ্যমে আমরা সবাই উপকৃত হয়ে থাকি আলহামদুলিল্লাহ। আজকের যে খুতবাটি আমরা অনুবাদ করতে যাচ্ছি, আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ আব্দুল বারী আস-সুবাইতি হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি আজ খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে তওবাকারীদের জন্য সুসংবাদ। খুতবাটি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সবার জন্য প্রয়োজন। কে রাজা কি প্রজা, কে ধনী আর কে দারিদ্র, সবার জন্যই এই খুতবাটির প্রয়োজন রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মন দিয়ে শোনার তৌফিক দান করুক এবং এর মাধ্যমে আমরা যেন সবাই শিক্ষা নিতে পারি, এর উপর জীবন যেন গঠন করতে পারি, সেই তৌফিক চেয়েই আজকের খুতবার অনুবাদ শুরু করতে যাচ্ছি। সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে প্রথমে তাকওয়ার নসিহত করেছেন, বলেছেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এরপরে তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে এমন একটি আদর্শ যা হচ্ছে কল্যাণের ঝর্ণা, যা হচ্ছে জীবনের প্রদীপ, জীবনের আলো। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে এমন একটি সাথী, যেই সাথী আমার আপনার জীবনে যখন জীবন চলতে গিয়ে আমরা হুচট খাই, আমরা আমাদের পা পিচ্ছিল হয়ে যায়, আমরা হুচট খেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাই, অর্থাৎ আমরা যখন পাপ এবং গুনাহে লিপ্ত হয়ে যাই, জড়িত হয়ে যাই, ঠিক সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের পার্শ্বে দাঁড়ায় আলহামদুলিল্লাহ। সম্মানিত খতিব সাহেব তিনি একটি চমৎকার হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসের মধ্যে আমাদের সবার জন্য রয়েছে সুসংবাদ। প্রতিটি পাপীর জন্য, প্রতিটি বান্দার জন্য রয়েছে সুসংবাদ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন বান্দা গুনাহে লিপ্ত হয়ে পড়ল আর এরপর বলল যে হে আমার রব, আমি তো গুনাহে লিপ্ত হয়ে পড়েছি, ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিমা আবদি আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিহি। আমার বান্দা কি জানে তার একজন রব রয়েছে, যেই রব তাকে ক্ষমাও করতে পারেন, আবার তাকে আযাব দিতে পারেন, শাস্তিও দিতে পারেন। আমার বান্দা কি এটা জানে? এরপরে আল্লাহ তাআলা বলেন, গফারতু লি আবদি, আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা গুনাহ করার পর যেহেতু তার রবের কাছে ক্ষমা চেয়েছে, এজন্য আমি বান্দাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এরপর এই বান্দা আরও কিছুদিন এভাবে চলতে থাকে, আল্লাহ তাআলা যতদিন চান। এরপর আবার সে কোনো একটি গুনাহে লিপ্ত হয়ে যায়, আবার গুনাহ থেকে ফিরে এসেই আল্লাহ তাআলার কাছে আবার ক্ষমা চায়, বলে রব্বুল আলামিন আমি তো গুনাহে লিপ্ত হয়ে গেছি আরেকটি অপরাধে, সুতরাং তুমি আমার গুনাহকে ক্ষমা করে দাও। আর আল্লাহ তাআলা এবারও বলতে থাকেন, আলিমা আবদি আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিহি। আমার বান্দাকে জানে যে তার একজন রব রয়েছে, যেই রব তাকে ক্ষমাও করতে পারেন, আবার আযাবও দিতে পারেন। এরপর আমি আমার বান্দাকে ক্ষমাই করে দেই। সুবহানাল্লাহ। এই হলো দ্বিতীয়বার। এই বান্দাটি আবার কিছুদিন অবস্থান করতে থাকে, পরে হঠাৎ আবার গুনাহে লিপ্ত হয়ে যায়। আর গুনাহে লিপ্ত হওয়ার পর আবার বলে, রব্বি আযনাবতু আখর, হে আমার রব, আমি তো আবার গুনাহ করে ফেলেছি, ফাগফিরহু লি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এবার আল্লাহ তাআলা আবার বলছেন তৃতীয়বার, আলিমা আবদি আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিহি। আমার বান্দা কি জানে তার একজন রব রয়েছে, যেই রব তাকে ক্ষমাও করতে পারেন, আবার তাকে আযাবও দিতে পারেন। আমার বান্দা কি সেটা জানে? গফারতু লি আবদি সালাসান, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তিনবার এই কথাটি আল্লাহ তাআলা বলে থাকেন।
এবার আল্লাহ তাআলা বলছেন ফালইআমাল মা শাআ, বান্দা যেমন ইচ্ছা তেমন করুক, কাজ করুক। তো এই যে হাদিসটি আমরা অনুবাদ শুনলাম, যা বুখারীর ৭৫৭৭ নম্বর হাদিসে এসেছে, এই হাদিসের ব্যাখ্যা এত সুন্দর করে ইমাম সাহেব করেছেন। প্রত্যেকটি হাদিসের পাঠের তিনি চমৎকার আর অন্যান্য হাদিসগুলো দিয়েও তিনি ব্যাখ্যা করেছেন, যা শুনলে আমাদের কাছে এই হাদিসের ভাষ্যটি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস দ্বারা তার উম্মতকে সেই ১৪০০ বছর আগে তিনি কি মেসেজ দিয়েছিলেন, যে মেসেজ কিয়ামত পর্যন্ত এই উম্মতের জন্য পথ নির্দেশিকা থাকবে, তাদের জীবন চলার পথ হিসেবে, পাথি হিসেবে কাজ করবে, কি আছে এই হাদিসটার মধ্যে, সেই ব্যাখ্যাটি ইমাম সাহেব তিনি খুব স্পষ্টভাবে করেছেন। আমরা ধৈর্য সহকারে মন দিয়ে শুনব। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, সম্মানিত খতিব সাহেব বলছেন যে এই হাদিসের মধ্যে একজন মানুষের অবস্থা বর্ণনা করা হয়েছে, যে বান্দা গুনাহের সাথে জীবনযাপন করে, আর এই গুনাহগারদের চরিত্র কিভাবে উন্নত করা যায় ইসলাম সেই ব্যাপারে পথ নির্দেশিকা দেখিয়েছে। এবং আল্লাহ তাআলার যে প্রশস্ত রহমত, সীমাহীন অনুগ্রহ, দয়া, মায়া, মমতা যে বান্দার উপর আল্লাহ তাআলার, এটাই এই হাদিসের মধ্যে প্রকাশ পেয়েছে। এবার সম্মানিত খতিব সাহেব বলছেন যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আবদান আসাবা যামবান, একজন বান্দা সে গুনাহ করল। এই শব্দ দ্বারা ইসলাম আমাদেরকে বলছে যে একজন মানুষের মানবাত্মার প্রকৃত অবস্থা কি। মানুষের প্রকৃত অবস্থা হচ্ছে সে গুনাহে লিপ্ত হয়, সে পাপে লিপ্ত হয়, জীবন চলতে গিয়ে সে হুচট খায়, কখনো ভুলে যায় গুনাহ করা উচিত নয়, কখনো সংশয় সন্দেহের মধ্যে লিপ্ত হয়ে গুনাহ করে ফেলে, আবার কখনো সে কামনা বাসনা প্রবৃত্তির কামনার অনুসরণ করে উত্তেজনা অবস্থায় সে গুনাহে লিপ্ত হয়ে যায়, আবার কখনো শয়তানের কুমন্ত্রণা এবং পথভ্রষ্টতায় সে গুনাহে লিপ্ত হয়ে যায়। এভাবে সে জীবন চলতে গিয়ে তার গুনাহ হতেই পারে। এটা হচ্ছে মানুষের সত্যিকার অবস্থা, আসল রূপ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের এই প্রথম বাণীতেই তিনি একথা বলে দিলেন যে মানুষ মানেই তার গুনাহ আছে, সে গুনাহে লিপ্ত হয়ে যায় জীবন চলতে গিয়ে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না ইবলিস ক্বালা লিরাব্বিহি আযজা ওয়া জাল্লা, ইবলিস তার রবকে বলে, ওয়া ইজ্জাতিক ওয়া জালালিক, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার সম্মান মর্যাদার কসম, বনি আদমের ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ রয়েছে, আত্মা রয়েছে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি তাকে ধোঁকা দিতেই থাকব, আমি তাকে পাপ করাতেই থাকব। নাউজুবিল্লাহ, কি কঠিন কথা। শয়তান এ কথা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার কথায়, শয়তানের কথায় কি জবাব দিয়েছেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবিইজ্জাতি ওয়া জালালি লা আবরাহু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি, আমার ইজ্জতের কসম, আমার সম্মান মর্যাদার কসম, আমার বান্দারা আমার কাছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাইতে থাকবে, আমার কাছে ক্ষমা চাইতে থাকবে, ততক্ষণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করতেই থাকবো, ক্ষমা করতেই থাকবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা কেমন ক্ষমাশীল, কেমন দয়ালু আমাদের রব তার বান্দার উপর। সুবহানাল্লাহ। হাদিসটি মুসনাদে আহমদের ১১,২৪৪ নম্বর হাদিসের মধ্যে এসেছে। এরপর হাদিসের মধ্যে এসেছে বান্দা গুনাহ করার পর আমরা জানলাম বান্দাদের আসল অবস্থা হলো বান্দারা গুনাহে লিপ্ত হয়ে যায় জীবন চলতে গিয়ে। হাদিসের মধ্যে আরও এসেছে রব্বি আযনাবতু, গুনাহ করার পর বান্দা বলল, হে আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি। এই যে গুনাহের স্বীকৃতি মানুষটি, ওই গোলামটি দিল। সম্মানিত খতিব সাহেব বলছেন, একজন বান্দা তার গুনাহের স্বীকৃতি দেওয়া, এটা হচ্ছে তার জন্য একটি বীরত্বের বিষয়। সুবহানাল্লাহ। এবং সেই সাথে সে যে নম্র, সে যে ভদ্র, সে যে বিনয় আল্লাহর কাছে, সেটাও কিন্তু একটি পরিচয়। সে যখন গুনাহের স্বীকৃতি দেয়, সেই সাথে একজন বান্দার পবিত্রতার এবং পরিশুদ্ধতার সর্বপ্রথম স্টেশন হচ্ছে একজন বান্দা সে তার রবের কাছে গুনাহের স্বীকৃতি দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন এক শ্রেণীর মানুষের, যারা মদিনায় ছিলেন, যা সূরা তওবার ১০২ নম্বর আয়াতের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আখারুনা আতারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহা ওয়া আখারা সাইয়্যা, অপর আরেকটি দল
যাদের অবস্থা ছিল এমন যে তারা তাদের গুনাহের স্বীকৃতি দিয়েছে। আর তাদের অবস্থা ছিল এমন, খলাতু আমালান সলিহা ওয়া আখারা সাইয়্যা, তারা আমলকে মিশ্রণ করে ফেলেছিল, তারা আমলকে মিশ্রিত আমল করে ফেলেছিল। কিছু ভালো কাজ তারা করেছিল, আবার সেই সাথে কিছু গুনাহের কাজও তাদের জীবনে ছিল, ভালো মন্দ উভয়টি ছিল, এজন্য মিশ্রিত আমল করেছিল। কিন্তু প্রথমেই আল্লাহ তাআলা কি বলেছেন, ইতারাফু বিযুনুবিহিম, তারা কিন্তু তাদের এই যে পাপ ছিল সেই পাপের স্বীকৃতি তারা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবাকে কবুল করবেন। সুবহানাল্লাহ। কারণ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গফুর, ক্ষমাশীল, তিনি হচ্ছেন অতি দয়ালু। আলহামদুলিল্লাহ। এই ব্যাখ্যা থেকে আমরা জানতে পারলাম যে বান্দারা যখন গুনাহের স্বীকৃতি দিবে, এটা হচ্ছে বান্দার জন্য সম্মান মর্যাদা, বান্দার নম্রতা এবং বিনয়ের পরিচয়, সেই সাথে বান্দার বীরত্বের একটি পরিচয়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যেন গুনাহ করার পরে আল্লাহর কাছে স্বীকৃতি দিতে পারি, স্বীকার করতে পারি, যেমনটি হাদিসের মধ্যে এসেছে, কোরআনেও এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিয়ামতের মাঠে যে সমস্ত বান্দারা আল্লাহর কাছে গুনাহের স্বীকৃতি দিবে দুনিয়াতে, তাদের সাথে কি আচরণ করবেন সেই বিষয়টি একটা হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন। তার আগে সম্মানিত খতিব সাহেব বলেছেন, একজন মুসলিম বান্দা সে দুনিয়াতেও গুনাহের স্বীকৃতি দিবে, আখিরাতেও দিবে, আর এভাবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউদুনিল মুমিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাকে খুব নিকটবর্তী করবেন এবং তাকে গোপন করে নেবেন, ডেকে নেবেন, আর তাকে বলবেন, বান্দা, এই বান্দা, আতারিফু যামবা কাযা, এই যে গুনাহ তুমি কি এটা চিনো, এই যে গুনাহ তুমি কি এটা চিনো, তুমি কি এটা করেছো? বান্দা তখন বলবে, আই নাহাম রব্বি, হ্যাঁ আমি তো করেছি, জি আমি তো করেছি, এই গুনাহ আমি করেছি। এভাবে সে তার প্রত্যেকটি গুনাহের স্বীকৃতি দিবে। পরিশেষে বান্দা মনে মনে ভাববে, আমার তো ধ্বংস ছাড়া আর কোনো পথ নেই, আমার ধ্বংস ছাড়া আর কোনো পথ নেই আমার, এ কথা সে মনে মনে বলবে। তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দারে, সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া ওয়া আন আগফিরুহা লাকাল ইয়াউম, হে আমার বান্দা, দুনিয়াতে আমি তোমার গুনাহকে গোপন করেছিলাম, আজ আমি তোমার গুনাহকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপর আল্লাহ তাআলা বান্দাকে তার সৎ কাজের আমলনামা দিবেন, ওই আমলনামায় ওই দফতরে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসটি বুখারীর 2441 নম্বর হাদিস। আমার প্রিয় বন্ধুগণ, এই গুনার স্বীকৃতির কিন্তু সময় আছে। যদি সময় চলে যায়, তখন যদি এই পাপের স্বীকৃতি আমরা আমাদের রবের কাছে দেই, তখন কিন্তু কোনো লাভ হবে না, বরং আযাবে পাপে নিপতিত হবে। যেমন জাহান্নামীরা জাহান্নামে তাদের পাপের বিষয়টি তারা স্বীকৃতি দিবে, যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 11 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফাআতারফু বিযামবিহিম, তারা তাদের গুনাহের স্বীকৃতি দিবে, তখন ফাসুহকাল লিআসহাবিস সাঈর, ধ্বংস জাহান্নামের অধিবাসীদের জন্য, নাউজুবিল্লাহ, ধ্বংস, অভিশাপ জাহান্নামীদের বা জাহান্নামের অধিবাসীদের জন্য, নাউজুবিল্লাহ। তাহলে দেখুন, জাহান্নামের ভিতরে প্রবেশ করে তখন তারা তাদের গুনাহের স্বীকৃতি দিবে, সেদিন কোনো লাভ হবে না, সময় চলে গেছে, এই সময় ছিল দুনিয়াতে দেওয়ার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দেওয়ার তৌফিক দান করুক, আল্লাহর দিকে ফিরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। এবার সম্মানিত খতিব সাহেব বলছেন যে ইসলাম আমাদের উদ্বুদ্ধ করেছে আমরা যেন পাপের স্বীকৃতি দেই, তবে আল্লাহ রাব্বুল আলামিন যেই গুনাহ আমরা করার পর আল্লাহ নিজে গোপন রেখেছেন, সেই গুনাহের বিষয়টি তা যেন আমরা মানুষের কাছে প্রকাশ না করি। কারণ গুনাহ করার পর যখন আল্লাহ তাআলা আমার আপনার গুনাহকে প্রকাশ করে দেননি, সেই গুনাহকে মানুষের কাছে প্রকাশ করা, বর্ণনা করা, এটা কিন্তু মস্ত বড় একটি অপরাধ, নাউজুবিল্লাহ। তারা কিয়ামতের মাঠে ক্ষমা থেকে বঞ্চিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার প্রতিটি উম্মত ক্ষমা পাবে, তবে তারা মোটেও ক্ষমা পাবে না যারা গুনাহ করার পর প্রকাশ করে দেয়। যেমন একজন বান্দা রাত্রিবেলা গুনাহ করার পরে আল্লাহ তাআলা তার এই গুনাহকে প্রকাশ করেননি, গোপন রেখেছেন, কিন্তু এ বান্দা সকাল করার পরে সে তখন মানুষকে বলছে, ইয়া ফুলান, হ্যাঁ শোনো, অমুক
আমি তো রাত্রিবেলা এই গুনাহ করেছি, এই পাপ করেছি, এই করেছি, নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকাদ বাতা ইয়াসতুরহু রাব্বুহু, এই গোলাম রাত্রি যাপন করেছে, গুনাহ করেছে, সেই গুনাহকে তার রব গোপন রেখেছে। ওয়ায়ুসবিহু ইয়াকশিফু সিতরাল্লাহি আনহু, আর সকাল করার পর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যা গোপন করেছেন সেই গোপন বিষয়টি সে মানুষের কাছে প্রকাশ করে দিল, নাউজুবিল্লাহ। এজন্যই প্রতিটি উম্মত ক্ষমা পাবে, কিন্তু যারা গুনাহ করার পর মানুষের কাছে বলে বেড়ায়, প্রকাশ করে, এবং এটা দ্বারা নিজেদেরকে খুব ক্ষমতাশীল মনে করে যে তারা পাপ করতে পারে, নাউজুবিল্লাহ, এইসব পাপীরা মোটেও ক্ষমা পাবে না, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আজকে অসংখ্য যুবকরা তারা গুনাহ করার পরে, পাপ করার পরে সেগুলো আবার তার বন্ধুদের কাছে ফেসবুকে বিভিন্নভাবে তারা সেগুলো প্রচার করে যাচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের জন্য ধ্বংস, ধ্বংস অনিবার্য। নবীজি বলেছেন তাদের জন্য ধ্বংস, তারা ক্ষমা থেকে বঞ্চিত হবে, নাউজুবিল্লাহ। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, জীবন চলতে গিয়ে গুনাহ হবেই, তবে গুনাহর স্বীকৃতি আল্লাহর কাছে দিবে। আর একজন মানুষ কখন আল্লাহর কাছে গুনাহের স্বীকৃতি দেয়? যখন মানুষটি গুনাহ করার পরে লজ্জিত হয় আল্লাহর কাছে, যখন ওই পাপের বোঝা তার কাছে ভারী মনে হয়, সে যখন আল্লাহ তাআলাকে কঠিনভাবে ভয় করতে থাকে, তখনই কিন্তু গুনাহের স্বীকৃতি দেয় আল্লাহর কাছে আযাব থেকে বাঁচার জন্য। আর সম্মানিত খতিব সাহেব বললেন যে গুনাহ করার পর কোনো মানুষ যদি তওবা করার সুযোগ পায়, সেই গুনাহ থেকে পবিত্র হওয়ার সুযোগ পায়, তাহলে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার জন্য বিরাট বড় নিয়ামত। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কারণ কত মানুষ গুনাহ করার পর সুন্দর জীবনে ফিরে এসেছে, গুনাহ করার পর, তওবা করার পর আল্লাহ তাআলা তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন, তার জীবনে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, তাকে অসংখ্য কল্যাণের পথ আল্লাহ তাআলা দান করেছেন, গোটা জীবনটাই তার পরিবর্তন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য গুনাহ করার পর যদি তওবা নসিব হয়, আমরা যদি তওবা করতে পারি, তাহলে বিরাট নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ঘটনা নিয়ে এসেছেন, যা হাদিসের মধ্যে এসেছে। সম্মানিত খতিব সাহেব তিনি একটি ঘটনা নিয়ে এসেছেন সাহাবায়ে কেরামদের থেকে, যে তওবা করলে আল্লাহ তাআলা কেমন খুশি হন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক সাহাবা যখন গুনাহ করার পর তওবা করলেন, তখন সেই তওবাটি কেমন ছিল, আল্লাহ তাআলা কতটুকু খুশি হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লা উসিআতুহুম, এই মানুষটি, এই গোলামটি এমন একটি তওবা করেছে, যেই তওবা যদি সমস্ত উম্মতের ভিতরে বন্টন করে দেওয়া হয়, তাহলে সেটা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে তওবার মর্যাদা কত বিরাট আল্লাহ তাআলার কাছে, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গুনাহ করার পর অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইতেই হবে, আর ক্ষমা আল্লাহর কাছেই চাইতে হবে, অন্য কোথাও নয়, কোনো কবরের কাছে গিয়ে নয়, কোনো কবরের কাছে গিয়ে মৃত ব্যক্তির কাছে নয়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কারণ আল্লাহ তাআলাই একমাত্র গুনাহ থেকে ক্ষমা করতে পারেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আমার গোলামদেরকে বলে দাও আমি আল্লাহ তাআলা গফুর, ক্ষমাশীল, অতি দয়ালু, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জানিয়েছেন তিনি আমাদের জন্য গফুর, আমাদের জন্য ক্ষমাশীল, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, গুনাহ থেকে ক্ষমা চাওয়া, পাপ করার পর আল্লাহর দিকে ফিরে যাওয়া, এটা হচ্ছে মুমিনদের চরিত্র, আলহামদুলিল্লাহ। গুনার ক্ষমা চাওয়া, এটা হচ্ছে নবী রাসূলদের চরিত্র। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা, আল্লাহর কসম করে বলছি, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারের অধিক আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করি, তার দিকে ফিরে যাই, সুবহানাল্লাহ। নবীজির কোনো গুনাহ ছিল না, আল্লাহ তাআলা সব ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে সেই নবীজি এত বেশি ক্ষমা চাইতেন, আমাদের কিভাবে ক্ষমা চাওয়া উচিত? তাই আসুন আমরা যেন আল্লাহর কাছে বেশি করে ক্ষমা চাইতে পারি। আমার বন্ধুগণ, এই যে হাদিসের মধ্যে এসেছে যে আমার বান্দা কি জানে তার একজন রব আছে, তার একজন রব রয়েছেন যিনি তাকে ক্ষমা করতে পারেন, আবার আযাব দিতে পারেন, এরপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। এই ক্ষমা আসলে কারা পাবে? সম্মানিত খতিব সাহেব বলছেন, এই ক্ষমা তো সেই গোলামরা পাবে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পেরেছে, আল্লাহ তাআলা যে ক্ষমাশীল এই বিষয়টি যারা জানে, এবং যারা আল্লাহর দিকে ফিরে যায়, আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহর দিকে ছুটে চলে, গুনাহ করার পর তাদের অশ্রু ঝরে, চোখে পানি আসে,
তখনই তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাদের জন্যই হচ্ছে ক্ষমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। আমার বন্ধুগণ, গুনাহ করার পর যারা তওবা করে না, গুনাহ করার পর গুনাহ করতেই থাকে, আল্লাহর দিকে ফিরে আসে না, উদাসীন থাকে, তাদের জন্য হচ্ছে ধ্বংস। কারণ যারা ঘুমন্ত থেকে জাগ্রত হয় না গুনাহ করার পর, এটাই হচ্ছে প্রমাণ যে পাপ করতে করতে তাদের যে অনুভূতি শক্তি হারিয়ে ফেলেছে, তাদের যে অনুভূতি শক্তি মৃত্যুবরণ করেছে, এটাই হচ্ছে প্রমাণ। একটি মানুষ গুনাহ করার পর বসে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চায় না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, তারা কি আল্লাহর দিকে ফিরে যাবে না? তারা কি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে না? এভাবে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডেকেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হাদিসের মধ্যে অপর আরেকটি শব্দ যে এসেছে যে আমি আমার বান্দাদেরকে 3 বার ক্ষমা করে দিলাম, আমি আমার বান্দাদেরকে গফারতু লি আবদি সালাসান, আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিলাম, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, বান্দা যেমন আমল ইচ্ছা করুক। এর অর্থ কি এইটাই যে আমরা শুধু গুনাহ করব, আমাদেরকে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন আমরা শুধু পাপ করব? না, এটা কিন্তু হাদিসের অর্থ নয়, এরকমটি ভুল বোঝা যাবে না। বরং এখানে উদ্দেশ্য হচ্ছে যে যখন একজন মানুষ গুনাহ করার পর আবার আল্লাহ তাআলা তাকে তওবা করার সুযোগ দেন, তওবা নসিব হয়, একজন বান্দা গুনাহ করার পরে সাথে সাথে আল্লাহর দিকে ফিরে যায়, আল্লাহর দিকে ছুটে চলে ক্ষমা চায়, এই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কারণ একজন মানুষ যখন তওবা করে তখন তার অতীতের সব গুনাহগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আলহামদুলিল্লাহ, এটা এখানে বোঝানো হয়েছে যে যখন বান্দা গুনাহ করার পর আবার তওবা করতে পারে, এই গুনাহ তার জন্য কোনো ধ্বংসের কারণ হবে না, এই গুনাহ তার জন্য দুনিয়াতে আখিরাতে আযাবের কারণ হবে না, বরং আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন, ক্ষমা করে দিবেন। আলহামদুলিল্লাহ। তবে একটা বিষয় জানতে হবে, আমি আপনি যে গুনাহ করেছি সেটা কিন্তু ইয়াকিন, এটা বাস্তব, এটা সত্য, কিন্তু আমাদের তওবা যে ক্ষমা করে দিয়েছেন, আমাদের গুনাহগুলো যে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তওবা যে কবুল হয়েছে, এটা কি ইয়াকিন আছে? আমরা কি জানি? জানি না। অনেক সময় এমন হতে পারে একজন বান্দা তওবা করার সুযোগ পায় না, এভাবে তওবাবিহীন মারা যায়, নাউজুবিল্লাহ। এই জন্য গুনাহকে এত হালকা মনে করা উচিত নয়, বরং গুনাহ থেকে সবসময় আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে। আবার যখন গুনাহ হয়ে যাবে তখন আমরা যেন আবার হতাশাগ্রস্ত না হয়ে যাই, সেই বিষয়টিও আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। সুতরাং গুনাহকে আমরা কখনো তুচ্ছ জ্ঞান করব না, আবার গুনাহ হয়ে গেলে কখনো আমরা হতাশাগ্রস্ত হয়ে যাব না যে আমরা এখন ক্ষমা চাইলে পরে ক্ষমা হবে না। না, আপনার জীবনের যত বড় গুনাহ হোক, যত বেশি গুনাহ হোক না কেন, আকাশচুম্বী গুনাহ হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গফুর, সব ক্ষমা করে দিবেন বলে ওয়াদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনি আমার গোলামদেরকে বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর অতিরঞ্জিত করেছো, জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা বান্দাদের সব গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ছোট বড়, প্রকাশ্যে অপ্রকাশ্যে যত গুনাহ হয়েছে সব আল্লাহ ক্ষমা করে দিবেন, এই ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন। কুফুরের গুনাহ, শিরিকের গুনাহ, যত কবিরা গুনাহ আছে, জিনা ব্যভিচারের গুনাহ, মানুষকে হত্যা করার গুনাহ, যত গুনাহ আছে সব আল্লাহ তাআলা ক্ষমা করবেন বলে এই ওয়াদা দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করুক, এবং যদি গুনাহ হয়ে যায় আমরা যেন আল্লাহর দিকে ফিরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। এখানে প্রথম খুতবাটি শেষ। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি খুব সংক্ষিপ্তভাবে একটি পয়েন্ট বলেছেন, তা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় দয়া, অনুগ্রহ এবং সহনশীলতা বান্দাদের উপর হচ্ছে এই, বান্দারা যখন গুনাহ করে ফেলে তখন তাদেরকে তিনি সাথে সাথে আযাব দেন না, বরং তাদেরকে সুযোগ দেন, কিছুটা বিলম্ব করেন, যাতে করে বান্দারা আল্লাহর দিকে ফিরে যায়, আল্লাহর কাছে তওবা করে। তাই বান্দারা যদি গুনাহ হয়ে যাওয়ার পর আল্লাহর দিকে ফিরে যায়, আল্লাহর কাছে তওবা করে, তাআবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন বান্দাদের তওবাকে তিনি কবুল করবেন। সুবহানাল্লাহ। তাই বান্দারা যদি বারবার গুনাহ হয়ে যায় জীবন চলতে গিয়ে, তবুও যেন তারা হতাশাগ্রস্ত না হয়ে যায়, বারবার যেন আল্লাহর দিকে ফিরে যায়, মৃত্যু পর্যন্ত যেন তারা চেষ্টা করে আল্লাহর দিকে ফিরে যাওয়ার। তাহলে আল্লাহ তাআলা তিনি ওয়াদা দিয়েছেন, বান্দারা ক্ষমা চাইলে, তওবা করলে, তার কাছে স্বীকৃতি দিলে, তার কাছে ভেঙ্গে পড়লে, লজ্জাবোধ করে, তার কাছে মাথা নত করে যদি বান্দারা ক্ষমা চায় তাহলে তিনি ক্ষমা করে দিবেন, এই ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন। সকালে গুনাহ হয়ে গেছে,
সন্ধ্যা হওয়ার আগেই যেন ক্ষমা চাই, রাতে গুনাহ হয়েছে সকাল হওয়ার আগেই যেন আমি ক্ষমা চাই। এভাবে করে আমরা প্রতিটি মুহূর্তে গুনাহ হলেই আমরা যেন আল্লাহর দিকে ফিরে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আর সাথে সাথেই খুব বেশি করে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, হে আল্লাহ তুমি আমাকে পাপ থেকে হেফাজত করো, আমাকে তুমি শয়তানের পথ অনুসরণ করা থেকে আমাকে তুমি সাহায্য করো। আল্লাহর কাছে যে সাহায্য চাইবে আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করবেন। আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যা কিছু আজকে শুনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার এবং জীবনকে গঠন করার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।